বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম 50-র রেকর্ড গড়ে খুলনাকে 200 ছাড়ানো সংগ্রহ এনে দিয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। 204 রানের বড় টার্গেট তাড়ায় শুরুটা ভালো হয়নি 11 বছর পর বিপিএলে প্রত্যাবর্তন ঘটা চিটাগং কিংসের। একের পর এক উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি। শামীম হোসেন পাটোয়ারির ঝড়ো ব্যাটিংয়ে একটা সময় চট্টগ্রামের নিভু আশা থাকলেও শেষ পর্যন্ত হারের ব্যবধানেই কমেছে কেবল। 37 রানের জয়ে বিপিএলের শুভ সূচনা পেয়েছে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলায় টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে 4 উইকেটে 203 রানের বড় পুঁজি গড়েছিল খুলনা টাইগার্স। জবাবে 166 রানে থেমেছে চিটাগং কিংস। 38 বলে 78 রানের বিধ্বংসী ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি শামীম পাটোয়ারি। এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে চিটাগং কিংসের বোলারদের নাভিশ্বাস তুলেছেন খুলনার দুই ব্যাটার উইলিয়াম বশিষ্ঠ এবং মাহিদুল ইসলাম অঙ্কন। অস্ট্রেলিয়ান ওপেনার বশিষ্ঠ নিজের টি-20 ক্যারিয়ারের প্রথম 50 পেয়েছেন এদিন। 50 বলে 75 রান করেছিলেন অপরাজিত। আরেক ব্যাটার মাহিদুল অঙ্কনই বলতে গেলে দলের স্কোর টেনে নিয়েছেন অনেকটা দূর। 22 বলে 1, 4 ও 6 ছক্কায় করেন 59 রান। চিটাগংয়ের হয়ে 2টি করে উইকেট তোলেন খালেদ আহমেদ এবং আলিসাল ইসলাম। 204 রানের বড় টার্গেট রান তাড়ায় চট্টগ্রামের দরকার ছিল দারুণ এক শুরুর। চট্টলার দল সেটি পেয়ে যায় খুলনার বোলার ওশানে থমাসের কল্যাণে। একের পর এক নো আর ওয়াইডে এক বলেই দিয়েছেন 15 রান। তবে এমন উপহার পেয়েও বাকি 5 বলে আর 3 রান যোগ হতেই ওপেনার নাঈম ইসলামকে হারায় চট্টগ্রাম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বন্দরনগরের দলটি। 75 রানে 8 উইকেট হারিয়ে বড় হারের শঙ্কায় পড়ে চট্টগ্রাম। সেখান থেকে পাল্টা লড়াই শুরু হয় শামীমের। 19তম ওভারে আউট হওয়ার আগে তিনি 38 বলে 7টি 4 ও 5 ছক্কায় 78 রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তাকে আর কেউ যোগ্য সঙ্গ দিতে না পারায় 7 বল বাকি থাকতেই 166 রানে অল আউট চিটাগং কিংস। খুলনার হয়ে সর্বোচ্চ 4 উইকেট নিয়েছেন আবু হায়দার রনি। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।